গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা করতে, কারণ এর আগে একটা ভিডিও ছেড়েছি, যার জন্যে একটু বসলাম 5 মিনিট, বসে আবার ভিডিওটা করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে অবশ্যই কি বলবো, ডিজিটাল ভিখারি। হ্যাঁ, তো সন্দীপ সন্দীপকে বলি, সন্দীপের দুদিনকার ভিডিও দেখলাম, দুদিন না 3 দিনকার ভিডিও বসে বসে একটু একটু করে দেখো। পুরো ভিডিও তো দেখা সম্ভব নয়, সে তো আমরা সবাই জানি, সবাই জানি। কারণ দেখো, আমাদের তো শুধু ভিডিও দেখাই কাজ না, ডেলি ব্লগাররাও জানে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও জানে, যারা কুকিং চ্যানেল করে তারাও জানে, যারা ট্রাভেল চ্যানেল করে তারাও জানে, যারা গাছগাছালি লাগায় তারাও জানে। প্রত্যেকে আমরা জানি যে কাউরির ভিডিও কখনোই পুরো দেখা সম্ভব নয়, কারণ আমরা সংসার সামলে তবে ইউটিউবটা চালাই, তাই না? এই ইউটিউবের কাজটা করি। সুতরাং সংসারটাকে তো সরিয়ে ইউটিউব নিয়ে বসে থাকলে হবে না, তাই না বন্ধুরা? তো সেখানে দাঁড়িয়ে আজকে আমি বলি সন্দীপকে, সন্দীপ তুমি বেশ সুন্দর ভিডিও দিচ্ছ, ভালোই লাগছে। তোমার না মধ্যে খোঁচানো স্বভাব আছে না, সেই স্বভাবটা অনেক দিন ধরে তুমি করছো। মানে ধরো, তোমাদের যে ক্যাঁচালটা হয়েছিল 2023-এ, মনে হয় 23-এ, তারপরে যে 2.5 বছর না কত বছর, 23, 24, 25, 26, 27, এই 27 বলছি, 26, 3 বছর হতে চলছে, আগস্টে আসলে 3 বছর হবে। তো যাই হোক, এই 3 বছরে তুমি প্রথম প্রথম এরকম খোঁচাতে, মন কি বাত বলে, মধ্যেখানে তোমার একটু ভিডিওগুলো ভালো লাগতো, নো খোঁচাখুচি, কাউকে নিয়ে কিচ্ছু না, তুমি তোমার মতন করে তোমার পরিবার নিয়ে ভিডিও করছো, খুব ভালো লাগতো। আবার শুরু করলে খোঁচাখুচি, বলো তো, আবার শুরু করলে খোঁচাখুচি। আচ্ছা, তোমাকে দেখে ভিডিও শিখেছে মানে তুমি টিনুদের কথা বললে, তো পরিষ্কার ভাষা পরিষ্কারভাবে না বলতে জানতে হয়, জানতে হয়, আর শুনতেও শিখতে হয়। তো তুমি টিনুদের বললে, ওরা তোমাকে দেখে ফুল ফ্যামিলি ভিডিও করেছে, যেহেতু ওরা সবাই এখন ব্লগার, মানে সবাই বলতে টিনু, টিনুর বাবা আর মা, বাবার তো কোনো যা হদিশ নেই, টিনু আর টিনুর মা, ওর বৌদিও করে না, দাদাও করে না। তো যাই হোক, সবার বললে, এইখানে একটা পয়েন্ট ভুল হলো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তোমাকে দেখে কেন শিখতে যাবে? তোমার দিদি সৌমালি তো শিখিয়েছিল টিনুকে, মানে তোমাদেরকে, সেখানে তোমার ইন্টারেস্ট কম ছিল, টিনুর ইন্টারেস্ট বেশি ছিল। সেটা সৌমালির ভিডিওর থেকে, সৌমালির মুখ থেকেই আমরা শুনেছি। এখন আর সেই ভিডিওগুলো তো সৌমালি ধুয়ে মানে সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখবে না, সেগুলো তার যা লাইফস্টাইল, তার সাথে তোমরা যা সব করেছো, মানে সেগুলো সৌমালির পক্ষে মুছে দেওয়া বা ডিলিট করে দেওয়া, ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দিয়েছে, এবং সেটাই সৌমালির পক্ষে শ্রেয়। ঠিক কাজ করেছো, ঠিক কাজ করেছে। বাড়ির মেয়ে হয়ে যা তোমাদের থেকে পেয়েছে, আমার মনে হয় না খুব একটা কিছু সুখের পেয়েছে, যার জন্যই ডিলিট করে দিয়েছে। একদম পারফেক্ট কাজ করেছে, কারণ ওর জীবনে ভিডিওগুলো থাকা মানে ওর জীবনে অভিশপ্ত জীবন হয়ে যায়। আমি না কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি, জানো তো বন্ধুরা, আমি হাতে ধরে ফোন করছি, কারণ আবার স্ট্যান্ডটা নিতে আসতে হবে। আর আবার অন্যদিন কী করি, রুটির ক্যাসারল থাকে, টেবিলে রাখি, তাইতে রেখে করি। আজকে তো সব রাত্রিরে ভাত খাবো, যার জন্যই হাতে ধরেই করছি, কারণ ভাতের হাঁড়ি তো নিয়ে এসে ফোন এঁটো হয়ে যাবে। এই আমার আবার একটুখানি এসব বাইটাই আছে। তো চলো কন্টেন্টে ঢুকে যায়। তোমার দিদি সেই জায়গা সৌমালি সেগুলো একদম ঠিক করেছে, ওর লাইফস্টাইলে তোমাদের মানে তোমাদেরও ওকে প্রয়োজন ফুরিয়ে গেছে, ওরও তোমাদেরকে প্রয়োজন ফুরিয়ে গেছে। যেখানে একটা বাবা মা তার কন্যা সন্তানকে প্রয়োজন মনে করে না, সেখানে টিনু তো অনেক দূর কি বাত, তাই না? আর তোমরা মানে সেখানে সৌমালিও তার বাবা মাকে বা ভাইকে প্রয়োজন মনে করেনি, কারণ তোমাদের থেকে যা পেয়েছে। দেখো, ভাই বোনে যা হয় হয়, বাবা মা তো তার আপনজন ছিল না, পৃথিবীর সব থেকে আপনজন। তারাই যখন তাকে সরিয়ে দিয়েছে, তার আবার প্রয়োজন, প্রয়োজন অপ্রয়োজনের কি আসে যায়, বরঞ্চ অপ্রয়োজন তোমাদেরকে, তাদের আর প্রয়োজন নেই। তারা তাদের মতন লাইফস্টাইলে আছে, ভগবান করে ভালো থাকুক, তোমরাও ভালো থাকো। কিন্তু তোমাকে নিয়ে ভিডিও আজকে যখন করছি, তুমি বুঝবে যে কিছু না কিছু বলার উদ্দেশ্যে করছি। হ্যাঁ, তুমি বলেছো যারা ভালোভাবে, মানে তোমার ওই মন কি বাত টাইপটা না তুমি ছাড়তে পারছো না। হ্যাঁ, তুমি মনে হয় আমাদের প্রাইম মিনিস্টারের থেকে এই জিনিসটা শিখেছো, কিন্তু উনি দেশের দশের মঙ্গল করছেন, তুমি কার মঙ্গল করছো?
উনি তো দেশের দশের মঙ্গল করেন। আমাদের প্রধানমন্ত্রী, দেশের ভারতবর্ষের প্রধান, হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী, তুমি কার মঙ্গল করছো? উনি তো সকলের মঙ্গল করছেন। কোনো রাজনীতিতে আমি ঢুকছি না, তাহলে অনেক কিছু বলার আছে, সেসব না। উনি তো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তাহলে উনি তো মঙ্গল করছে, তুমি কার মঙ্গল করছো? এই মন কি বাত বলে কিছুই না, নিজেকে ছোট করা আর নিজের এই গায়ের জ্বালা না, ভিউজ কমে যাওয়া, এর মাধ্যমে প্রকাশ পায় যে তুমি জ্বলে পুড়ে মরছো ভেতরে, তুমি জ্বলে পুড়ে মরছো, তুমি কষ্টে একদম ফেটে পড়ছো, যার জন্য এআই দিয়ে ব্যবহার করে যে থাম্বনেল তুমি লাগাচ্ছ, ভিডিও করছো, তার জন্য তুমি টিনুর উপরে রাগ করছো। টিনু অনেক দিন আগে শুরু করেছে, আর টিনু বলে নয়, এআই দিয়ে অ্যাপটা ডাউনলোড করলে সবাই পারছে ভাই, সারা পৃথিবীর লোক পারছে। সুতরাং কে তোমাকে বলেছে বলো তো? তোমার কমেন্টস বক্সে তো দেখলাম না আমি যে এআই দিয়ে তুমি থাম্বনেল করছো বলে তোমাকে সব কেউ মানে কিছু বলেছে, আমি তো খুঁজে পেলাম না কাউকে। তুমি কোথার থেকে খুঁজে পেলে? ওই যে বললাম, তোমার মনের জ্বালাতে তুমি এসব উল্টোপাল্টা মধ্যেখানে বকো। এমনি তুমি ভালো করো, দিব্যি দেখাচ্ছ কৃষাণুর পড়াশোনা আগের থেকে অনেক বেটার, মানে ধ্যান দিয়েছো তুমি, না তোমার বাবা দিয়েছে, তুমি দাওনি, তোমার বাবা দিয়েছে। বুঝতে পারছি, তোমার বাবা দিয়েছে, তুমি না। তো যাই হোক, ধ্যান দেওয়া হয়েছে, মোটামুটি চলছে চলছে চলছে। কিন্তু এই তুমি বসে গেলে টিনুকে খোঁচাতে, তোমার থেকে শিখে ওরা ব্যবহার করছে। ভাই এটা তো সবাই, তুমি তোমার মুখেই তো বললে এটা সবাই ব্যবহার করতে পারে, আবার তুমি এরকম বোকার মতন কথা বলে ফেললে। হ্যাঁ, এ টিনু কোথাও তো আমি দেখছি না যে তোমাকে, কোন তোমার ভিডিওতে কোথাও কাউকে আমি দেখলাম না কমেন্টস করেছে এআই দিয়ে ভিডিও করছে। কোনো বোকা পৃথিবীতে এখন নেই যে এআই দিয়ে ভিডিও করলে তাকে উপহাস করবে। তুমি মানে বুঝতে পারছো কতখানি তোমার ব্রেন ডেথ হয়ে যাচ্ছে দিন দিন, ভিউজ কমে যাচ্ছে বলে? হ্যাঁ, তোমার ভালোবাসার লোক তো 100 বার থাকে, সবারই আছে, টিনুরও আছে, তোমারও আছে, সবার থাকে, যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি সবার থাকে, এটাই তো জগতের নিয়ম। কিন্তু তুমি টিনুর ভিডিও দেখে, টিনুর এআই থাম্বনেল যে বানাচ্ছে তাই দেখে, তারপরে ভিউজ দেখে তুমি গায়ের জ্বালায় বহুকাল থেকে মরছো, আজকে নতুন কিছু নয়, বহুকাল থেকে মরছো, যার জন্যই এসব মন কি বাত বলে তোমাকে নিজেকে হালকা করতে হয়, নিজের গায়ের জ্বালা নিজেকে পাবলিকের সামনে বলে নিজেকে হালকা করতে হয়। এ থেকে তুমি সুনাম কিনছো? সুনাম কিনছো বলো? এতে কি তুমি কাউরির উপকার করছো? তোমার যেরকম এআই থাম্বনেল দিয়ে তুমি তোমার মতন বানাচ্ছ, ওর মতন বানাচ্ছে। আর তোমার দিদি তো ভিডিও করা শিখিয়েছে, ওই যে বললাম তোমার কোনো ইন্টারেস্ট ছিল না, সোমালির মুখ থেকে শুনেছি, টিনুর ছিল, টিনুর ছিল, টিনুই ভিডিও চালিয়েছে, টিনুই দাঁড় করিয়েছে চ্যানেলকে। দেখো আমার চ্যানেল, আমি এই যে সোশ্যাল মিডিয়ায় তোমাদের সামনে এসে ভিডিও করছি, এটা সম্পূর্ণ আমার নিজে করছি, আমার আগে পেছনে কেউ নেই। কিন্তু তোমার তো আগে পেছনে তোমার দিদি জামাইবাবু ছিল, তারা তো হেল্প করেছে, তারা তো তোমাকে টিনাকে শিখিয়েছিল, টিনু সেখান থেকে শিখেছে। এবং তোমার দিদি, মানে তোমার দিদি বলবো না, সৌমালি, তোমার দিদি তো আর নয়, সৌমালি মানে একজন ইউটিউবার। তো সৌমালি টিনুকেই বেশি গুরুত্ব দিয়েছিল, কেন বুঝতে পেরেছিল টিনুর দ্বারাই হবে, তোমার দ্বারাই হবে না। কিন্তু এখন সেই জিনিসই দেখো তোমাকে বেঁচে খেতে হচ্ছে। বুঝতে পারছো ভাগ্যের চাকা কখন কার দিকে ঘোরে? বোঝাতে পারছি? একদিন সৌমালি বলেছিল টিনুর দ্বারা হবে, আমার ভাইয়ের দ্বারা হবে না। আজকে আজকে তুমিও সেই তোমার মানে ভাগ্যের চাকা ঘোরালে, তোমার ইউটিউবে কোনো ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল না, তুমি সেই ভাগ্যের চাকা ঘুরলো, তুমি আজকে একজন ইউটিউবার ছাড়া আর কিছুই হতে পারলে না। বুঝতে পারলাম? তাহলে তাহলে কি করে বলছো টিনুর থাম্বনেল, মানে এআই দিয়ে তুমি থাম্বনেল বানিয়ে ভিডিও করছো, তাইতে টিনুর পরিবার কেউ কিছু বলছে? কই আমি তো দেখলাম না কোনো কমেন্টসে। তুমি একটা কমেন্টস আমাকে দেখিও তো তোমার ভিডিওর মাধ্যমে, একটু উল্লেখ করো তো যে এই কমেন্টসটা আমাকে দিয়েছে, একটু উল্লেখ করো, আমার মনে হয় তাতে আমাদের বুঝতে সুবিধা হয়। জানো তো অনেক সময় তো বয়স হয়েছে, মানে চোখের পাওয়ারও তো কমে, কিন্তু দেখো পজিটিভ কমেন্টস তো যে দেখতে পাই, তাহলে নেগেটিভ কমেন্টসও তো দেখার কথা, তাই না সন্দীপ? তাই তো, আমার তো তাই মনে হয়। হ্যাঁ তাই, অবশ্যই তাই। তো সেখানে দাঁড়িয়ে
তোমার ভিউজ পড়ে গেছে, তোমাকে নিয়ে কেউ কন্টেন্ট করছে না, যার জন্য তুমি মধ্যে মধ্যে তোমার গায়ের জ্বালা মেটাতে, তোমার কষ্ট দুঃখ ঘোচাতে এই রকম মন কি বাত করে। তো আমরা জানি বহুদিনের স্বভাব তোমার, টিনুকে খোঁচা মারা, ওর পিন্ডি চটকে তোমার ভিউজ আর্ন করা। কি দরকার ছিল হঠাৎ তোমাকে দেখে করেছে? ভাই তোমাকে দেখে করেনি, ও তোমার অনেক আগেই ভিডিও করেছে এআই দিয়ে, এবং অনেকগুলো ভিডিও করেছে, এবং থাম্বেলগুলো খুব সুন্দর করছে, মানতে তো হবে ভাই। গায়ের জ্বালায় আমি তো চোরকে মহান পূজারী বলতে পারি না, তাই না? চোরকে চোরই বলবো, আর পূজারীকে পূজারীই বলবো। সুতরাং তোমার গায়ের জ্বালা মেটাও, মেটাও। নিজে পরিশ্রম করছো, আরও করো। তুমি থাম্বেল বানালে কাউরে কিচ্ছু যাবে আসবে না, কারণ এআই দিয়ে এখন অনেকেই করছে। এবং এখন বলে না, বলিউড হলিউডে দেখো এআই দিয়েই সব কিছু শুরু হয়েছে। আমরা তো অনেক পিছিয়ে আছি ভাই, আমরা তো অনেক পিছিয়ে আছি, বোঝাতে পারলাম? তারা যে আকারে যে লেভেলে ভিডিও করে, তাদের মানে সৌমালি যে লেভেলে ভিডিও করে, তার কাছে আমরা কেউ কিচ্ছু নয় এখনো পর্যন্ত, বোঝাতে পারছি? সুতরাং নিজের রক্তের সম্পর্কের ভিডিওগুলো দেখো, দেখে কিছু শেখো। মন কি বাত পরে বলো, হ্যাঁ? এই মন কি বাত বলে আর কিচ্ছু হবার নয়, কিচ্ছু হবার নেই। বরঞ্চ নিজের রক্তের সম্পর্ক যে আছে তাকে দেখে ভিডিও করা আরও ভালো করে শেখো। কী করে থাম্বনেল করতে হয়, কী করে ভিডিও এডিটিং করতে হয়, কী করে ভিডিও কতটা মাপের করতে হয়, কী করে ভিডিও আরও সুন্দর করা যায়। তোমাদের এই কাজগুলো আরও সুন্দর, রান্নাবান্না সবারই দেখো না কি সুন্দর ছোট্ট ছোট্ট ব্লগ দেয়, কি ভালো লাগে বলো তো? কোন লেভেলে পৌঁছেছে, হ্যাঁ? কোন লেভেলে পৌঁছেছে? মুখে স্বীকার না করলেও অন্তরে তো তোমাকে কোনো না কোনো সময় দুঃখ পেতে হয় না, যে আমি পারলাম না। একই বৃন্তে দুটি কুসুম, একটা ঝরে যাচ্ছে আর একটা হাইফাই লেভেলে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। এগুলো সবই ভাগ্যের চাকা, জানো তো? এগুলো সবই কর্মের ফল। এটা সবই ধর্মের কল বাতাসে নাড়ে, বোঝাতে পারলাম? এর চেয়ে বেশি তোমাকে কিছু বলার নেই। মন কি বাত পুরনো হয়ে গেছে, পুরনো পুরনো, এই দিয়ে আর চলবে না। কারণ টিনু তোমার থেকে অনেক বেশি এগিয়ে গেছে, বহুদিন ধরে করছে। আর ওই যে বললাম, থাম্বনেল এখন এআই দিয়ে অনেক সবাই করছে। কারণ এআই দিয়ে যখন উন্নত হচ্ছে, কেন করবে না? শুধু তোমার এআই দিয়ে থাম্বনেল করাতে কেউ কিচ্ছু বলেনি, আর কেউ কিছু কোনো দিন বলবেই না। এটা তোমার না পারার দুঃখ তুমি ঢাকার চেষ্টা করলে, পরিষ্কার বোঝা যায় তোমার না পারার দুঃখ। অনেক কিছুই তুমি দেখে করতে পারছো না, বুঝতে পারছি। অভিজ্ঞ তো, বয়সটা তো বেশি, যদিও তোমার মার থেকে অনেকটাই ছোট, তবু বয়সটা তো বেশি, তোমার থেকে তো অনেকটা বেশি। বুঝতে পারি তোমার না পারার দুঃখ, তুমি এই মন কি বাত বলে হালকা করো, আর টিনুর পিন চটকে হালকা করো। ও কিন্তু তোমাকে মোটেই পাত্তা দেয় না, আর কোনো দিন দেবেও না। তবে হ্যাঁ, কৃষাণু ওরও তো সন্তান, সেই ব্যাপারে যদি কিছু ও ব্যবস্থা নেয় তো নেবে। দুজনেরই তো অধিকার আছে না কৃষাণুর ওপর। সেখানে তুমি যেরকম ওকে বাধা দিতে পারো না, ও তোমাকে বাধা দেয়নি, দেবেও না। সুতরাং তুমিও তো ওকে বাধা দিতে পারো না, না? ও তো ওর মা, বুঝতে পারলাম? তোমার মায়ের পেছন পেছন তুমি যেরকম দিনরাত ঘোরো, কৃষাণুরই তো আজকে কথা ছিল মায়ের পেছন পেছন ঘোরার, তোমাদের জন্যই তো পারেনি গো। একটু ভেবো, একটু ভেবো, একটু ভেবে মন কি বাত বলো। এ আর চলছে না, বড্ড পুরনো হয়ে গেছে। আর টিনুকে ধরাছোঁয়ার বাইরে তুমি চলে গেছে, ওর পিন্ডি চটকে আর তোমার কোনো লাভ হবে না। ওই আজকে আমি করলাম তাই, তাহলে তোমাকে নিয়ে আমি ইদানিং পজিটিভ ভিডিওই করি, মানে ভালো লাগে তাই করি। কিন্তু আজকে বাধ্য হয়ে আবার কয়েকদিন, মানে বেশ কিছুদিন পর একটু নেগেটিভ ভিডিও করতে হলো। তবে আমার মনে হয় না আমি সেইভাবে নেগেটিভ কিছু বলেছি তোমাকে, তোমাকে জাস্ট আমি বোঝালাম ভুলগুলো তুমি কোথায় করো মধ্যে মধ্যে, এটা তোমাকে ধরিয়ে দিলাম, আর কিচ্ছুই না। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।